আমার বলতে গেলে আমার বুকে খুব ব্যথা লাগছে স্যার। আমি এটাতে বেশি আছে, এই আমার সৌভাগ্যর কপাল। আর কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামে 5 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। 11 জুন ওই গ্রামের হররার ছেলে বিশা শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে তার নিজ ঘরে নিয়ে যায়। শিশুটির মা প্রায় 2 থেকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে দেখতে পায় হররার ছেলে বিশার বাড়ির ভেতর থেকে শিশুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছে। জিজ্ঞাসা করলে তার মাকে বিস্তারিত ঘটনা শিশুটি খুলে বলে। 11 জুন শিশুটি ধর্ষণের শিকার হলেও সুষ্ঠুভাবে বিচার পায়নি শিশুটির পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি এবং মাতব্বররা কিল থাপ্পড় মেরেই ধর্ষণের বিচার করে এখানে শেষ করে দেয়। শিশুটি অসুস্থ হলে স্থানীয় ডাক্তারদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ দেয় মাতব্বররা। তাকে স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ালে শিশুটির অবস্থা আরো খারাপ হয়ে দিকে চলে যায়। পরবর্তীতে শিশুটির পরিবার কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে 13 জুন গাইনি ওয়ার্ডে ভর্তি করে। আমার বাড়ি পাটিকাবাড়ি, জেলা কুষ্টিয়া। আমার মা এসছে, আমার অসুস্থ মা। আমি ব্যাগের ভিতরে একটু কিছু দিয়েছি, সেগুলো আমার মা নিয়ে যেতে পারবে না। ব্যাগটা মাথায় নিয়ে মেয়েটা হাঁটা শিখে গেছে, 5 বছর বয়স, ও পেছনে হাঁটছে। তারপরে আমি আগে, আমার মা, আমি ভ্যানে উঠাতে যাচ্ছি, কিছুক্ষণ যেয়ে রোডে ভ্যান পাবো, 3-4টে ভ্যান চলে যাচ্ছে, কেউ আর পাড়ায় যাচ্ছে না। তখন আমি আবার দেরি হচ্ছে, মা আবার বলছে তোর মেয়েকে 10 টাকা দেবো, মজা কিনে খাবে। গেল কোথায়? আমি পেছন তাকি দেখছি, আমার মেয়ে তো নেই। আমি তখন বুঝতে পারছি ও তো বাড়িতে না, নিশ্চয় আমার পেছন থেকে বাড়ি চলে গিয়েছে। তখন আমার মা বলছে তোর মেয়ে গেল কোথায়, তোর কাছ থেকে, আমার পেছন থেকে। আমি বলছি তাহলে ও তো বাড়িতে না, বাড়ি চলে গিয়েছে, মানে খেলা করছে। ভ্যানও যাচ্ছে না, প্রায় আধা ঘন্টা ওখানে ভ্যানই ঠিক করছি। তারপরে একটা ভ্যানে আমার মা চলে গেল। দৌড়াতে এসে আমি মনে করছি মেয়ে খুঁজি, মেয়ে আমার কোন গেল। আমি তখন ঘরে মেয়ে খুঁজছি, যেখানে যেখানে খেলা করে মেয়ে খুঁজছি। যখন ওই জায়গায় যাচ্ছি যে জায়গায় হারিয়েছি, যখন ওই জায়গায় এমনি অমনি তাকিয়ে, হ্যাঁ যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গা থেকে বিশার বাড়ির আইডিয়া পাওয়া যায়। তখন ওই বিশার বাড়ি থেকে রোডে এসে আমার মেয়ে আত্রে বাচ্চা ও হয়রান করেছে। ও তখন ছোট মোটো হয়ে আরাম করে আসছে, থপ থপ করে টালুমালু করে আসছে। আমি ওকে দেখে বলছি, ও শোনা তুমি কোন ছিলে, আমি তোমার এত বেলা খুঁজছি। আমার বলতে গেলে আমার বুকে খুব ব্যথা লাগছে স্যার। আমি এটাতে বেশি আছে, এই আমার সৌভাগ্যর কপাল। আর আমার কাছে আসার পরে আমি ওকে ধরে বলছি, শোনা তুমি কোথায় গিয়েছো, আমি তোমাকে এই যে খোঁজা খুঁজে বেড়াচ্ছি, কোনো জায়গায় পাচ্ছি নি। আমি ও পাইয়ে আমি কাইন্ডে আমার বুক ফাঁকা করছি, আমার বুকে যে ব্যথা করলাম। তখন বলছে ওই দাদা আমাকে তুলে নিয়ে গেছিল, আমার জামা খুলে হাত দিয়েছে। শোনা বলছে হ্যাঁ দিয়েছে। তাহলে তোমার প্যান্ট খুলেছে? হ্যাঁ দিয়েছে। আর কি বলবো, এর বেশি কিছু আমি বলতে পারছি না, আমার লজ্জা করছে। এখন আমি আমার মেয়ে ওইভাবে, ও ছোট মানুষ, এসে আমি ভাত খাওয়াই, গোসল করাইছি, ভাত খাওয়াইছি, খাবি টাবি নিয়ে বেড়াচ্ছি, একটু ব্যথা ট্যাথা বলছে। শোনেন, তখন আমি নিয়ে এসে আমার মেয়ে তখন একটু ব্যথা ট্যাথা বলছে। আমি কিন্তু এমন মানুষ, আমি দেখছি না যে আমার মেয়ের ওখানে ছিঁড়ে গেছে কি ফেটে গেছে কি রক্ত বেড়াইছে, আমি তাও দেখছি নি। আমি শুধু দেখছি যে মেয়েটা বেঁচে আছে আমার বুকে। মন্ডল চাচা ওদের বিশার বাড়ি গেল, যে ওই মিঠু, ওই মন্ডল চাচা, ওই খোকন মামু, ওরা এক জায়গায় গিয়ে ওর কাছে জিজ্ঞেস করছে, ও মিথ্যা কথা বলছে। তখন আমার মেয়ে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল একলা একলা, আর কারণ না। নিয়ে দিয়ে আমার মেয়ের কাছে বললাম, আমার মেয়ে যা কিছু হয়েছে সম্পূর্ণ বললো। তখন মন্ডল চাচার মাথায় রাগ উঠে গেছে। তখন কোনো জায়গায় লাঠি পাইল না, বেলন পাইলো, বেলন দিয়ে 5টা বাড়ি মারলো। মাইরে আমাকে বললো যে তোমাকে অনুরোধ করছি তুমি এ ব্যাপারে চেপে যাও, আর কিছু কইও না। মিঠু বললো চাচি এ ব্যাপারে তুমি মাপজোক করে যাও, আর কিছু জানাজানি করো না। টাকা পয়সা দিয়েছিল না, আমাদের টাকা পয়সাও দিইনি, আমাদের মেয়ে ডাক্তারের কাছে নিতে হবে এ বুদ্ধিও কেউ করেনি, বা আমার মেয়ের যে ক্ষতি করেছে এদের কিছু জরিমানা করতে হবে এ কথাও কেউ কয়নি। ওর শুধু 5টা বেলন দিয়ে মেরেছে। এবং এই বিষয়টা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? জি, এই বিষয়টা আমাকেই রিসোর্ট করেছে, এই কথাটা তুমি কাউকে বলো না। আমি আর বিচার চাচ্ছি, এক কথা আমি বিচার চাচ্ছি। কেননা আমার মেয়ে যদি মারা যেত, ও কি আমার মেয়ে দেখাতো, কাউকে বলতো? মরা মুখ আমি হয়তো দেখতে পারতাম না, তফাৎ ফেলে দিত, নিয়ে যেয়ে মৃত্যুদণ্ড চাই আমি। আমার মেয়ের সাথে যে কাজটা করেছে এরকম তো সঠিক বিচারে যাচ্ছে, আইন যেটা করে সেটা হবে। আইন এখন ফাঁসি হওয়ালে ফাঁসি চাই, ওই ফাঁসি হবে। খুবই দুঃখজনক ঘটনা।
এর আগেও আমরা দেখলাম আবার রিপিটেডলি একই ঘটনা ঘটে যাচ্ছে। তো শিশুটা এখন এই অবস্থায় স্টেবল আছে, আশঙ্কা মুক্ত। আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সেটাকে দেখভাল করছে, আর আমরা তার চিকিৎসার ব্যাপারে আমরা সজাগ আছি এবং যা যা দরকার আমরা সেই ইয়ে দিচ্ছি। এখন 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 রোগী ভালো আছে, রোগী স্টেবল আছে, আশঙ্কাই নাই রোগী আর কি। এই বাচ্চাদের সাথে যেটা ঘটেছে, এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এবং ফাঁসি চাই। কোনোদিন এরকম ধরনের আর কোনো বাচ্চার সাথে যেন না হয়। সরকারের কাছে আমার আবেদন, দৃষ্টান্তমূলক এই ধর্ষকের যেন শাস্তি হয়। পাটিকাবাড়ি এক শিশু ধর্ষণের শিকারের একটা অভিযোগ, এই অভিযোগ পেয়েছেন কিনা? ওখানে এরকম শুনছি আর কি, তবে এখন অভিযোগ এখনো লিখিত অভিযোগ পাই না। তারপরে পদক্ষেপ বলতেছে, অভিযোগ না পাইলে তো একটা লোককে অ্যারেস্ট করা যায় না। তারপরেও আমরা যেহেতু তারা সাংবাদিকদের কাছে বলছে যে না আমার মেয়ে ধর্ষণ হয়েছে বা আমি চেষ্টা করে যাই না করো, ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে আমরা তারে জিজ্ঞাসাবাদের জন্য আনছি। যদি ঘটনা সত্যতা হলে আর বাদী মামলা দিলে আমরা মামলা দেবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়া সদর উপজেলা অর্থাৎ পাটিকাবাড়ি ইউনিয়নে একটি 5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুর্ভাগ্যজনক বিষয়, কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটছে। আমার মনে আসলে যে অপরাধীরা বা এই ধর্ষকরা আইনের ফাঁক দিয়ে কখনো কখনো বেরিয়ে যাচ্ছে এবং কখনো কখনো এটা গ্রামে কোনো মাতব্বার, কোনো মেম্বার বা ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতা, যেমন এই ঘটনাটি আমরা শুনলাম এই পাটিকাবাড়ির এই শিশুটার ক্ষেত্রে, যে চড় তাপ্পড় দিয়ে এটা একটা সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু আইনের কাছে যাওয়া হচ্ছে না এবং বা যেতে দেওয়া হচ্ছে না। তো এই যে বিষয়গুলো ঘটছে, এতে করে কি হচ্ছে, ধর্ষকরা উৎসাহিত হচ্ছে। একজনের বিচার না হওয়া পর্যন্ত সে যদি আইনের ফাঁক দিয়ে বা এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করে যদি বের হয়ে যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকবে। তো সুতরাং এগুলোর ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, লঘু শাস্তির পরিবর্তে ক্যাপিটাল পানিশমেন্ট, মানে একদম বড় ধরনের শাস্তি। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ফাঁসি হওয়াটা যুক্তিযুক্ত, তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড বা ধর্ষণের এই ধরনের কর্মকাণ্ড কমে যাবে এবং ঘটবে না অদূর ভবিষ্যতে। আমি একজন অ্যাডভোকেট হিসাবে, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি হিসাবে এবং বিএনপির যে নারী ও শিশু সম্পর্কিত যে একটি সেল রয়েছে, সেই সেলের আমি একজন কুষ্টিয়ার সদস্য হিসাবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই আইনগুলো প্রয়োগ করা উচিত এবং আইনকে সংশোধন করা উচিত। আইনকে সংশোধন করে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। স্থানীয়রা চাই শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড। আইনজীবী বলছেন আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে গেলেও আইনকে সংস্কার করে মৃত্যুদণ্ডর আদেশ দিতে হবে, এমনটি প্রত্যাশা করছেন আইনজীবী। এম এস সামাদ মীরা, সময়ের কাগজ, কুষ্টিয়া।